যেই মানুষটা সারাক্ষণ এই কাজ সেই কাজ ওই কাজ নিয়ে থাকে, সে যখন বিছানা ছেড়ে উঠতে পারে না, ভেবে নিয়ে তার শরীর সঙ্গ দিচ্ছে না। সত্যিই সেরকমটা ঠিক হয়েছিল আমার সাথে। কালকে বলাটা ভুল হয়েছিল, আগের দিন রাত্রির থেকে বোনের বাড়িতে ইনভাইট ছিল আমাদের, ওদের অ্যানিভার্সারি উপলক্ষে। তো সেখান থেকে বাড়ি ফেরার সময় আমার শরীর ভীষণ পরিমাণে খারাপ হয়ে গিয়েছিলো। আমার যা খাচ্ছিলাম আমার বমি হয়ে গিয়েছিলো, আর কোনো খাবার খেতে ইচ্ছে করছিল না। জানি না কেন এরকমটা হয়েছিল। এরকমটা সেরকম আমার সাথে হয় না। আমার খুব খাবার হজম হয় না বা খেতে পারি না, এরকমটা হয় না। আমি যেটুখানি খাই পরিমাণ মতো আমি খেতে পারি। তো জানি না কালকে কেন এরকমটা হয়েছিল। হয়তো কিছু স্ন্যাক্স আমি খেয়েছিলাম, সেইগুলো হয়তো ঠিকঠাক ছিল না। তো তার জন্য আমার ভীষণ পরিমাণে পেটটা প্রবলেম করছিল। তো আমার দাদাভাই বলেছিল যে বাড়িতেই থেকে যেতে, যেহেতু আমার বোনের বাড়ির সামনে আমার মায়ের বাড়ি, আমার বাপের বাড়ি। তো আমি বললাম যে না, আমি আমার বাড়িতেই যাব। যতটা শান্তি বাড়িতে এসে পাওয়া যায় ততটা শান্তি আর কোথাও পাওয়া যায় না, বিশ্বাস করো। নিজের বেড, নিজের ঘর দেখলে, রুম দেখলে এমনি শরীর ভালো হয়ে যায়। তো তাই জন্য আমি বাড়িতে চলে এসেছিলাম রাত্রিবেলা মাম্মামকে নিয়ে। আর সেরকমটা ঘরে আমাকে কাজ করতে হয় না, শরীর খারাপ শুনলে মাই সমস্তটা করে নেয়। শুধু মাম্মামের টুকটাকি কাজ, নিজের কাজ এই নিয়ে আমি থাকি। দাদাভাই কাজ, রান্না বান্না, কাচাকুচি সমস্তটাই মা সেরে নেয়। হ্যাঁ, তো তারপরে দেখো আমি সকাল থেকে কিচ্ছু বলতে কিচ্ছু খেতে পারিনি। আমি শুধু নুন চিনির জল খেয়েছিলাম। যা খাচ্ছিলাম আমার খাবার দেখলেই আমার বমি পাচ্ছিল। তো অনেকক্ষণ পর বিকেলের দিকে মাকে অনেক রিকোয়েস্ট করার পর আমাকে একটু ফুচকা এনে দিয়েছিল। আমি সেরকম একটা ফুচকা লাভার নই, আমি ফুচকা খেতে একদমই ভালোবাসি না। এটা একটা মেয়ের মুখে শোনাটা জানি কেমন একটা লাগে, বাট সত্যিই আমি ফুচকা খেতে ভালোবাসি না। আমি বাইরে বেরোলে আমার ফুচকা ক্রেভিংই হয় না। বাট কেন কালকে হচ্ছিলো বুঝতে পারছিলাম না। ঝাল কিছু খেতে ইচ্ছে করছিলো, তো তাই জন্য ভাবলাম যে একটু ফুচকা এনে খাই। তো সেটা খেতেও আমার প্রবলেম হচ্ছিলো, আমি বমি করেছিলাম। তো তারপরেও একটু আধটু খেয়েছিলাম, আর খেয়েছিলাম শুধু আমি না, মাম্মামও এদিকে দেখে বায়না করছিলো, ভীষণ পরিমাণে বায়না করেছিলো। তো ফুচকা খেতে খেতে দেখো আমি দেখলাম আমার ফেসটা ভীষণ পরিমাণে ডাল লাগছে একদম। যেহেতু দুদিন ধরে ভীষণ পরিমাণে রোদ উঠছে, মাম্মামকে নিয়ে স্কুলে টুলে যাচ্ছিলাম। তো তাই জন্য ভাবলাম যে না, একটা ডিট্যান অ্যাপ্লাই করি, নাহলে এই ট্যানটা একবার বসে গেলে তোলাটা খুব মুশকিল হয়ে যাবে। আর সামার আসছে আর ওই ট্যানের প্রবলেম হবে। তো তাই জন্য একদমই আর দেরি না করে, অন্য সময় জানো তো আমার আলস্য লাগে যে না আজ করবো না, কিন্তু কালকে শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। তারপরেও আমি এই রিটার্নটা অ্যাপ্লাই করেছি। এটা টাকার একটা প্রফেশনাল রিটার্ন, তোমরা চাইলে এই সামারে ইউজ করতেই পারো। ভীষণ ভালো রেজাল্ট, তোমরা দেখবে ধোয়ার পর মুখটা কতটা সুন্দর গ্লেজ চেঞ্জ হয়ে যাবে। তো এটার কালারটা একটু কী বলবো, ব্ল্যাক টাইপের, বাট ভীষণ ভালো কাজ করে। আর এটা প্রফেশনাল রাগার ব্র্যান্ড, তোমরা জানোই কত ভালো। তো তারপরে এটা আমি অ্যাপ্লাই করে দিয়েছি। আর মা দেখে হাসছিলো, কারণ এত শরীর খারাপের মধ্যেও আমি এই ডিট্যানটা লাগাচ্ছিলাম দেখে। তো তারপর দেখো 10 মিনিট পরে আমি ফেসটা ক্লিন করে নিয়েছি। তোমরা চাইলে আরেকটু বেশি রাখতে পারো, বাট আমি বেশি রাখিনি। তো তারপর একটুখানি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব, নাহলে মুখটা খুব টান ধরবে শীতের বেলা যেহেতু। তো দেখো ভালো করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এদিকে আমি ভিডিও করছি দেখে মাম্মামেরও বায়না, ও ভিডিও করবে, ওকেও একটু ভিডিও দেখাতে হবে। তো দেখো কেমন লাগছে আমার ফেসটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এতটাই আজ পর্যন্ত, আবার কালকে দেখা হবে। আজ আসি, টাটা।